হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরো একটি নতুন কাহিনী নিয়ে চলে আসলাম। তো সকলকে স্বাগতম নিসুমরাতের আরো একটি নতুন এপিসোডে। আর আজকের কাহিনীটা আমরা সংগ্রহ করেছি একজন সিকিউরিটি গার্ড, নাইট গার্ডের কাছ থেকে আর কি। তো তার নাম ছিল সিন্টু মিয়া। তো কাহিনীটাকে শুরু থেকে শুরু করা যাক। হুবহু তার কাছ থেকে পাওয়া কাহিনীটি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো একদম শুরুতে সেন্টু মিয়া গ্রামে বাস করে। হাতে তার কাজবাজ নেই। সেন্টু মিয়ার ঘরে তার মা, তার বাবা এবং তার স্ত্রী আছে। সেন্টু মিয়ার ছোট্ট একটা ছেলে আছে। সেন্টু মিয়া বর্তমানে বেকার, কিন্তু সে বেকার ছিল না। সে একটা কোম্পানিতে চাকরি করত, কিন্তু কোম্পানির ম্যানেজার কোম্পানির টাকা নিয়ে নয়ছয় করার কারণে সে কোম্পানিটি বন্ধ হয়ে যায়, যার ফলে সেন্টু মিয়ার হাত এখন একদম খালি। তার সংসারে প্রচণ্ড টানাটানি চলতেছে। এক কথায় সেন্টু মিয়ার নিজের সংসার চালাতে এক প্রকার কষ্টই হইতেছে। সারাদিন সেন্টু মিয়া নিজের দুটো গরু আছে, সেই গরু দুটো নিয়ে খাটাখাটনি করে। তা থেকে যা দুধ পায় সেই দিয়ে সেন্টু মিয়া সারা সংসারের খরচ চালায়। কিন্তু অল্প কিছু দুধের টাকায় তো আর সম্পূর্ণ সংসার চালানো যায় না। এজন্য সেন্টু মিয়ার সংসারে এখন প্রচণ্ড অভাব। কোনো জায়গায় কোনো কাজ কাম সেন্টু মিয়া পাইতেছে না। সেন্টু মিয়ার স্ত্রী বলে, একটা কাজ জোগাড় না করলে তো আমরা অনাহারে মারা যাব। সেন্টু মিয়া বলে, আমি তো খুব চেষ্টা করতেছি, কিন্তু কোনো কাজ পাইতেছি না, কি করব? একটু পর সেন্টু মিয়ার বাবা মা বলে যে, তোর চাচাতো ভাই শহরে থাকে, তার সাথে কথা বলে দেখতে পারিস, হয়তো সে কোনো কাজ দিতে পারবে। সেন্টু মিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। বলে রাখা ভালো, সেন্টু মিয়া একজন সাহসী এবং প্রচণ্ড ভালো মানুষ। তিনি রাত্রিবেলা রাত জাগতে খুব পটু। তিনি রাত জাগে অনেক পটু আর কি। তো এই ব্যাপারটা সেন্টু মিয়ার চাচাতো ভাই জানে। তো অনেক কষ্ট করে সেন্টু মিয়া তার চাচাতো ভাইয়ের নাম্বারটা জোগাড় করে এবং সেখান থেকে নিজের চাচাতো ভাইকে ফোন দেয়। ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করার পর সেন্টু মিয়াকে চাচাতো ভাই জিজ্ঞেস করে, কি এখন কি করছিস? সেন্টু মিয়া তার সাথে ঘটা সব ঘটনাই খুলে বলে। সে বর্তমানে বেকার, হাতে কোনো কাজবাজ নেই, সংসার চালাতে খুব কষ্ট হয় তার। তো সেন্টু মিয়ার এসব কথা শুনে তার ভাই বলে, আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা তোর জন্য, তাহলে কালকে ফোন দিয়ে তোকে আমি জানাবো। সেন্টু মিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তুই আমার জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারলে জানাস। তখন সেন্টু মিয়ার ভাই বলে, আচ্ছা তুই কি আগের মতো রাত জাগতে পারিস? সেন্টু মিয়া বলে, হ্যাঁ। আগের মতো গায়ে জোর আছে? সেন্টু মিয়া তখনও বলে, হ্যাঁ। আবার ওর ভাই জিজ্ঞেস করে, তোর কি সাহস আছে না এখনো ভয় পাস কোনো জিনিস? সেন্টু মিয়া তারপর বলে, হ্যাঁ। তখন চাচাতো ভাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য একটা কাজের ব্যবস্থা খুব শীঘ্রই করব। সেন্টু মিয়ার চাচাতো ভাই পরদিনই তার বসকে সেন্টু মিয়ার ব্যাপারে জানায়। বলে, স্যার, আমার একজন ভাই আছে, সে বর্তমানে বেকার, তবে সে প্রচণ্ড কর্মঠ এবং সাহসী একজন মানুষ। সে কিছুদিন যাবৎ বেকারত্বতে ভুগতেছে। তার হাতে একটা কাজ ছিল, কিন্তু কোনো একটা কারণে তার কাজটা চলে গেছে। এজন্য যদি আপনি ওর জন্য একটা কাজের ব্যবস্থা করেন তো খুব ভালো হয়। সেন্টু মিয়ার চাচাতো ভাইয়ের বস বলে, আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। অনেক খোঁজাখুঁজি করেও নিজের কোম্পানিতে কোনো কাজ পায় না। বলে, তুমি দাঁড়াও, আমি আমার বন্ধুকে ফোন করি। আসলে সেন্টু মিয়ার বসের বন্ধু একজন ব্যবসায়ী, তার একটা কোম্পানি আছে, বড় কোম্পানি। তখন সেন্টু মিয়া ফোন দিলে বলে যে একজন লোক দরকার। তখন সেন্টু মিয়ার বস বলে, কিসের কাজের জন্য? বলে যে একজন নাইট গার্ড দরকার। আমার গোডাউনটা দিনের গার্ড তো পাই, কিন্তু নাইট গার্ড নাই। সেন্টু মিয়ার বস চাচাতো ভাইয়ের বস বলে যে, আচ্ছা কোনো সমস্যা আছে? সেন্টু মিয়ার চাচাতো ভাইয়ের বসের বন্ধু বলে যে, আছে একটু সমস্যা, যদি লোকটা সাহসী হয় তাহলে থাকতে পারবে। তখন বলে, না, লোকটা সাহসী আছে। তখন সে বলে, আচ্ছা তাহলে আসতে বল, আমি দেখে নেব। এরপর সেন্টু মিয়ার চাচাতো ভাই তাকে ফোন দেয়। বলে, ভাই, তোর জন্য কাজ একটা জোগাড় করছি, নাইট গার্ডের কাজ, তবে একটু সমস্যা আছে এদিকে আর কি। লোকমুখে শুনছি জিন টিনের একটা আবির্ভাব,
সিন্টু মিয়া বলে, ওসব আমার ভয় নাই, নিজের সংসার থেমে যাওয়ার অবস্থা, এখন কাজ একটা জোগাতেই হবে। সিন্টু মিয়ার ভাই বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কালকে চলে আয়, তোর জন্য কাজ আমি জোগাড় করেই রাখছি। সিন্টু মিয়া নিজের মা বাবাকে সব কথা বলে, স্ত্রীর সাথেও সব বলে। ওর মা ওকে বলে, দাঁড়া বাবা, তোকে একটা জিনিস আমি দিচ্ছি। এই বলে কোরআন শরীফ মেলে আয়াতুল কুরসির যে আয়াতখানা, সেই আয়াতখানা একটা কাগজে লেখে এবং একটা মাদলিতে ভরে তার গলায় পরিয়ে দেয়। বলে, বাবা ভুলে ওই মাদলিটা ফেলবি না। সিন্টু মিয়া কুসংস্কারে বিশ্বাসী না থাকলেও তার মায়ের কথা সে কখনো ফেলে না। সে এই তাবিজটা নিয়ে যায় নিজের সাথে। তো সিন্টু মিয়া আজকে ঢাকা যাওয়ার পালা, মানে শহরে যাওয়ার পালা। সিন্টু মিয়া নিজের স্ত্রী এবং ছেলেকে খুব আদর করে। বিদায় জানিয়ে সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। গিয়ে প্রথমেই বাস ধরে শহরে প্রথমবারের মতো গমন করে। আসলে আগে সে শহরে যায়নি, সে গ্রামেরই একটা কোম্পানিতে চাকরি করত। সেখানে সে মাল আনা নেওয়া করতো দোকানে দোকানে। কিন্তু হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে যায়, সিন্টু মিয়া একদম বেকার। তবে সিন্টু মিয়া শহরের কথা অনেক শুনেছে। প্রথমবারের মতো শহরে এসে শহরটাকে একদম নতুনভাবে সে আবিষ্কার করে। ঠিকানা লোকের কাছে জিজ্ঞেস করতে করতে নিজের চাচাতো ভাইয়ের কাছে গিয়ে ওঠে। চাচাতো ভাইকে বলে, আজকের দিনটা তোর কাছে থাকি, কালকে আমি একটা বাসা খুঁজে নেব। চাচাতো ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কেন, আমার বাসা তোর পছন্দ হয় নাই? সিন্টু বলে, তবু তোকে কষ্ট দেওয়া ঠিক হবে আমার? সিন্টু মিয়ার চাচাতো ভাই বলে, না সমস্যা নেই, আমি একা থাকি এখানে, তুই যদি চাস আমার সাথে থাকতে পারিস, দুজনে ভাড়াটা ভাগে যোগে দিলে কম পড়বে। এতে সিন্টু মিয়া রাজি হয়, বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো এখন থেকে সিন্টু মিয়া আর তার ভাই একসাথে থাকা শুরু করে। যেহেতু সিন্টু মিয়া ব্যাচেলার, স্ত্রীকে নিয়ে আসে নাই শহরে, অন্যদিকে তার চাচাতো ভাই সেও ব্যাচেলার, এজন্য তাদের কোনো অসুবিধা হয় না, একসাথে থাকে এবং একসাথে বেতন দেয়। তো প্রথম দিন সে আর কাজে যায় না। সেদিন বিকেলবেলা সে সিন্টু মিয়া তার নিজের বসের সাথে দেখা করতে যায়। বস সিন্টু মিয়াকে দেখে পছন্দ করে, যেহেতু তাগড়াই যুবক, দেখতেও খুব হৃষ্টপুষ্ট, দেখেই কেমন একটা সাহসী সাহসী লাগছে। বলে, তাহলে তুমি আমার গোডাউনে নাইট গার্ডের ডিউটি করবে। তখনই সিন্টু মিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে আমি কাজে যাব। যেরকম কথা সেরকম কাজ। সিন্টু মিয়া পরদিন কাজে চলে যায়। তো আসরের দিকেই সে গোডাউনের সামনে গিয়েছে চলে। তো গোডাউনের কাছে যেতেই লোকজন সিন্টু মিয়ার কাছে এসে জিজ্ঞেস করে, ওকে তুমি কি এখানকার নাইট গার্ড নাকি? তখন সিন্টু মিয়া বলে, হ্যাঁ, কেন? তখন লোকজন তার দিকে তাকায় একটু ভয়ের দৃষ্টিতে। বলে, আর কোনো চাকরি পেলে না, এখানে নাইট গার্ড কেন থাকতে এলে? সিন্টু মিয়া আবার কৌতূহলের দৃষ্টিতে যে তাকিয়ে বলে, কেন, কোনো সমস্যা? লোকজন বলে, না, এ জায়গায় জিনের উপদ্রব আছে, এজন্য কোনো লোকজন এখানে চাকরি করতে চায় না। তুমি সবশেষে এইখানে চাকরি করতে আসলে? সিন্টু মিয়া বলে, সংসারের অভাব মানুষকে কি না করায় বলেন। তখন লোকজন বলে, যাই হোক, একটু সাবধানে থাকো, এদিকে কিন্তু একটু সমস্যা আছে। সিন্টু মিয়া বলে, আমি আমার নিজের রক্ষা করতে জানি। তো দেখতে দেখতে যখন 7টা বেজে যায়, তখন লোকজন সব চলে যায়, যেহেতু ওই জায়গাটা খারাপ ছিল, এজন্য লোকজনের উপদ্রব ওইখানে কম ছিল। রাত্রি 9টা বাজার সাথে সাথে চারিদিকে একদম শুনশান, কোনো লোকজন নেই, জনমানব শূন্য। সিন্টু মিয়া চিন্তা করে, প্রথম চাকরির দিন, কাজ ঠিক মতো না করলেও চলবে, যে এরকম অবস্থা দেখতেছি এতে মনে হয় না কোনো লোকজন আসতে পারে এদিকে। সিন্টু মিয়া ওই দিন খুব সকাল সকাল, মানে তাড়াতাড়ি বাসায় চলে যায় নিজের, বলে কাল থেকে থাকবো। তো ওই দিন আর কোনো ঘটনা ঘটে না, যা ঘটার পরদিন ঘটছিল। তো পরদিন সিন্টু মিয়া কাজে এসে ওরকম 8টা-9টা বাজার সাথে সাথে সকল লোকজন চলে যায়, একদম নীরব। গোডাউনের সামনে শুধু সিন্টু মিয়া নিজে বসে আছে, আর কোনো লোকজন নেই। সিন্টু মিয়ার কাছে একটা টর্চ লাইট ছিল, সে টর্চ লাইটটা হাতের কাছে নিয়ে বসে বসে মানে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে সিন্টু মিয়ার খেয়ালটা একটু অন্যদিকে যায়। সে দূরে লক্ষ্য করে, চেয়ে দেখে যে একটা কালো চাদর পরা লোক ওই দিকে আসতেছে, মানে তার গোডাউনের দিকে। সিন্টু মিয়া লাইটটা জ্বালিয়ে মারতেই উদাও হয়ে যায়, দেখা যায় না কিছু। লাইট বন্ধ করতে আবার সেই ছায়া, যতবার লাইট মারে ততবারই কিছু নাই, যেই লাইট বন্ধ ওই ছায়া। সিন্টু মিয়া একটু ভয় পেয়ে যায়।
ওখানে আঁটিসাটি মেরে শক্ত হয়ে বসে। মায়ের দেওয়া সেই মাদুরটি হাত দিয়ে চেপে ধরে এবং জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ওখানে কে? কোনো সারা শব্দ নেই। সিন্টু মিয়া এবার বুঝতে পারে যে ও হবে কোনো একটা কিছু। এরপর সিন্টু মিয়া একটু পর খেয়াল করে তার গা ঘেঁষে ওই জিনিসটা সেই ভিতরে ঢুকে গেল, সে গোডাউনের ভিতরে। এবার সিন্টু মিয়া একটু ভয় পেল। তিনি দৌড় দিয়ে গোডাউনের ভিতর ঢুকে গেল। তার মনে হলো কোনো লোকজন গোডাউনের ভিতর ঢুকছে, কিন্তু কোনো লোকজন সে দেখতে পাইতেছে না। সে তখন ভিতরে যাওয়ার সাথে সাথে তার মনে হয় বাইরে কেউ গোডাউনের সামনে কথা বলতেছে। দৌড়ে এসে দেখে কেউ নেই। সে দেখে গোডাউনের ছাদে সাদা কাপড় পরা 2-3 জন লোক চিকন কণ্ঠে হাসাহাসি করতেছে। এখন ব্যাপারটা তার কাছে একটু খারাপ খারাপ লাগতেছে। সে দৌড়ে ছাদে যায়। ছাদে গিয়ে সে কোনো লোকজন দেখতে পায় না। সিন্টু মিয়া এবার একটু ভয় পায়। মাথা থেকে ঘাম বেয়ে তার দাড়ি পর্যন্ত চলে আসে। সে আস্তে আস্তে টর্চটা জ্বালিয়ে সিঁড়ি বেয়ে গোডাউনের নিচে নামে। নিচে নামতে হঠাৎ করে পিছন থেকে কে যেন বলে ওঠে, আমাদের খুঁজছো? পিছন করে সিন্টু মিয়া তাকিয়ে দেখে কোনো লোকজন নেই। এবার সিন্টু মিয়া একটু বেশি ভয় পায়। দৌড় দিয়ে নিচে নেমে আসে এবং একটা বেঞ্চের পিছে লুকিয়ে পড়ে। খেয়াল করতেই দেখে 2-3টা জিন আর কি, সাদা কাপড় পরা, আগুন জ্বলতেছে গায়ে, বড় বড় পশম গায়ে, আতরের তীব্র ঘ্রাণ। এরকম ভয়ানক দৃশ্য সে আগে কখনো দেখে নাই। সে অনেক লোকের মুখে শুনছে জিনরা আতর ব্যবহার করে প্রচুর, ঠিক সেই রকম আতরের ঘ্রাণ তার নাকে আসতেছে। সে বুঝতে পেরে যে আসলে এগুলো জিন। সে দূর থেকে খেয়াল দিয়ে চেয়ে দেখে জিনগুলো তাকে খোঁজাখুঁজি করতেছে, অবাক কণ্ঠে বলতেছে, কোথায় কোথায় গেলে তুমি? আমাদেরকে খুঁজবে না? হঠাৎ করে সিন্টু মিয়ার মনে হয় কেউ যেন তার পাশে বসে আছে। গার ফেরতেই চেয়ে দেখে একটা জিন তার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে। সে দেখে জোর চিৎকার দিয়ে লাফ দিয়ে ওঠে। এবার যেন জিনগুলো উধাও হয়ে গেল, কেউ নেই। সে চেয়ে দেখে বাইরে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালের চোখ দুটো জল জল করতেছে। দৌড়ে সে বিড়ালটার কাছে যায়। বিড়ালটার দিকে লাইট মারতে বিড়ালটা তার দিকে তেড়ে আসতে শুরু করে। সে একটা ব্যাপার লক্ষ্য করে, বিড়ালটার কোনো ছায়া নেই। সে বুঝতে পারে এটা আসলে বিড়ালের রূপধর একটা জিন। সে আবার দৌড় দেয়, গোডাউনের ভিতরে চলে যায়। দেখতে দেখতে বিড়ালটা কোথায় যেন মিলিয়ে যায়। এসব ব্যাপার তার কাছে খুব খারাপ লাগতে শুরু করে। নানান ধরনের শব্দ তার কানে আসতে থাকে। ভয়ঙ্কর একটা ব্যাপার তার সাথে ঘটা শুরু করে। সে ভয় পেয়ে ওখান থেকে এক দৌড়ে নিজেদের বাসায় চলে আসে। তার মনে একটাই সাহস ছিল, তার মায়ের দেওয়া সে মাদলুটি। সে নিজের মাদলুটি হাতের মুঠে ধরে বন্ধুর বাসায় মানে ভাইয়ের বাসায় চলে আসে। রাত 1টা বাজে তখন। ওই সময় নিজের ভাইকে দেখে তার চাচাতো ভাই বড় অবাক হয়, বলে, কি রে, তুই এখানে কি করতেছিস? সে তার চাচাতো ভাইকে সব ঘটনা খুলে বলে। চাচাতো ভাই সব ঘটনা শোনার পর বলে, হ্যাঁ, এটা তো হবারই ছিল। যেহেতু তুই সাহসী মানুষ, সেজন্য তোর সাথে কিছু হলো না। ভয় পাসনি তো? সিন্টু মিয়া বলে, একটু পেয়েছি, তবে অতটা না। আবার জিজ্ঞেস করে, কি ভাবছিস, কাজটা ছেড়ে দিবি? সিন্টু মিয়া বলে, পাগল নাকি? আমি কেন কাজ ছাড়বো? আমি আমার কাজ ঠিক মতো করে যাব। যা হবার তা পরে দেখা যাবে। মায়ের দেওয়ায় মাদুরিটা আছে না, সবসময় আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে। মায়ের দোয়ার সাথে আছে, কিছুই হবে না। সিন্টু মিয়া সাহস করে পরদিন আবার কাজে যায়। পরদিন 9টা বাজতে বাজতে সিন্টু মিয়া ঘুমিয়ে পড়ে। সারা রাত সে ঘুমিয়ে কাটিয়ে দেয়, কিছুই টের পায় না। সে মনে করে হয়তো কালকেও সেরকম জিন আসছিল, আসলে কিছুই হয়নি। পরদিন সে সারা রাত সজাগ থাকে, কোনো জিন টিন আর আসে না। আসলে ওইসব জিন ভূত প্রেতাত্মা মানুষের সাথে একটু মজা করে, মানুষকে ভয় দেখে তারা শান্তি পায়। যেহেতু সিন্টু মিয়া সাহসী মানুষ, প্রথম দিনে বেশি একটা ভয় পায়নি। আর তার কাছে এরকম একটা মাদলি, এরা জিনরা টের পেয়েছে যে সিন্টু মিয়ার সাথে মজা করতে গেলে আসলেই একটা বাধার সম্মুখীন হতে হবে। এজন্য আর পরে তারা আসে নাই। তো আমি শহরের কাছে যখন ঢাকা গিয়েছিলাম, তো চলতি পথে বাসে বসে আর কি সেই নাইট গার্ডের সাথে আমার দেখা হয়। তো ওই সময় তার সাথে জিজ্ঞেস করলে সে তার সাথে ঘটা এরকম একটা ঘটনা আমার সাথে শেয়ার করে। শুনে আমার বিশ্বাস না হলেও তার মুখে এমনভাবে শুনেছিলাম যে তখন আমার খুব বিশ্বাস হয়েছিল। এজন্য চিন্তা করি যে আপনাদের সাথে শেয়ার না করলে আমার
মানে ভালোই লাগবে না। এজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটি লাইক করবে, খারাপ লাগলে একটি ডিসলাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাও, যাতে করে এরকম কাহিনী আপলোড করলে তোমরা সবার আগে পেয়ে যাও। তো সকলের কাছে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।